কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন তেড়ে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে ফেটে যাবে। জাহান্নামের এই ক্রোধ দেখে, জাহান্নামের এই অগ্নিচক্ষু দেখে পয়গম্বরগণ ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সিরিয়ালে মানুষকে দাঁড় করিয়ে দিবেন। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, ও পাপাচারীরা, হ্যাঁ অপরাধীরা, তোমরা আজকে নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। দুইটা সিরিয়াল হয়ে যাবে, একটা দল যাবে জান্নাতে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে এর মধ্যে একটা দল থাকবে যাদের ঈমানটা ঠিক ছিল কিন্তু কোনো আমল না থাকার কারণে জাহান্নামে যাবে। ওই দলটা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জ্বলবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নাম থেকে তুলে আনার জন্যে। জাহান্নাম থেকে যখন তুলে আনা হবে, আগুনে পুড়তে পুড়তে দেহটার মধ্যে কিছু নাই, দেহটার মধ্যে রক্ত মাংস কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ওই দেহটার মধ্যে যা যা দরকার সব কিছু ফিট হয়ে যাবে। আর শুধু ঈমানটুকু থাকার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে। তৎকালীন আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা, তৎকালীন আরবের সামাজিক ব্যবস্থা, তৎকালীন আরবের সংস্কৃতি কালচার আমাদের আজকের বাংলাদেশের মতো ছিল না। তখন জোর যার মুল্লুক তার এই নিয়মে রাষ্ট্র চলত। আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, যারা নবীর দাওয়াতকে মেনে নিলেন তারা ছিলেন দুর্বল, অসহায় আর গরিব। আর যাদের টাকা পয়সা ছিল, যারা মালওয়ালা ছিল, যাদের লাঠিয়াল বাহিনী আর ক্যাডার বেশি ছিল, এরা ছিল ইসলামের বিরুদ্ধে। আজকে আমরা যত সহজে ঈমান আর ইসলাম পাইছি, এত সহজে ঈমান আর ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কাছে ঈমান আর ইসলাম অনেকটা শ্বশুর বাড়ির সালামির মতো। শ্বশুর বাড়ির সালামি বুঝেননি আপনারা? আমাদের দেশে তো আবার এই সালামিটা ভালো বোঝে। এক লোক 2000 টাকার দামের চাদর দিয়া 10 টাকার নাগরা জুতা মুছতেছে। আরেকজন উঠে কয়, তোর মাথা ঠিক আছে নি? মাথা তো ঠিক আছে। মাথা যদি ঠিক থাকে তাহলে এত দামের চাদর দিয়া 10 টাকা দামের জুতা মুছতেছস, ঘটনা কি? চাদর যেটা, এটা শ্বশুর বাড়ির সালামি পাইছে, আর জুতা যেটা, এটা হোক 10 টাকা, কিন্তু মাটি কাটটা টাকা রুজি কইরা এই জুতাটা কিনছে। জুতাটার দিকে যখন তাকায়, মাটির টুকরি মাথায় নেওয়ার সময় কোমরে যে জিলহি মারছেন, এই কথাই ইয়াদ হয়ে যায়। তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত নিয়ে আসলেন, তখন যারা ছিলেন দরিদ্র, অসহায় আর গরিব, এরা ইসলামের দাওয়াত গ্রহণ করে নিয়েছে। আর যাদের টাকা পয়সা ছিল, ক্ষমতার জোর ছিল আর ক্ষমতার দাপট ছিল, তারা ছিল ইসলামের বিরুদ্ধে। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। বলবো আয়াত, মান্নাইল লিল খায়র
আল্লাহ বলেন মান্নাইল লিল খাইর। এখানে খাইরের একটা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কাজের বাধা প্রদানকারী যারা, তাদের দুইটা সিফত, দুইটা গুণ আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলেন আন কানা যা মালি ওয়া বানীন। তাদের এক নম্বর গুণ হলো তারা দু মাল, তাদের টাকা পয়সা ধন সম্পদ বেশি। ওয়া বানীন, দুই নম্বর গুণ হলো তাদের ছেলে ভাতিজা বেশি। এটার এখন তর্জমা হইল তাদের লাঠিয়াল বাহিনী বেশি। আজকে আমাদের সমাজেও এই চিত্র দেখা যায়। যার হাতে যত ক্ষমতা, যার হাতে যত লাঠিয়াল বাহিনী বেশি, যার যত বেশি ক্যাডার, সে ইসলামের তত বেশি বিরুদ্ধে। তারা আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, হযরতে শুআইব রুমি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের দিকে আঙ্গুল দেখায়া ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তাদের দিকে আঙ্গুল দেখায়া তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, শুনছস নি এরা নাকি ইসলাম কায়েম করবে। তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ তাদের কথার জবাব কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন والذين اتقوا فوقهم يوم القيامة। আল্লাহ বলেন তোমাদের কাছে এই সমস্ত লোকের দাম না থাকতে পারে, ইজ্জত না থাকতে পারে, কিন্তু তারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরজায় আঘাত আসবে বাহির থেকে, ভিতর থেকে জান্নাতের প্রহরী ডাক দিয়া বলেন, মান আনতা, কে আপনি? বাহির থেকে আওয়াজ আসে, আনা আদমু সফিউল্লাহ। মাফ করবেন, জান্নাতের গেট খোলার পারমিশন নাই। আবার আওয়াজ আসে, ভেতর থেকে প্রহরী ডাক দিয়া বলেন, কে আপনি? বাহির থেকে আওয়াজ আসে, আনা নূহ নবিয়ুল্লাহ। বেয়াদবি, মাফ করবেন, জান্নাতের গেট খোলার পারমিশন নাই। আবার আওয়াজ আসে, কে আপনি? আনা ইব্রাহিম খলিলুল্লাহ। মাফ করবেন, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এইভাবে একে একে সমস্ত পয়গম্বরগণ জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যাবে। জান্নাতের গেট খোলা হয় না। এমন সময় জান্নাতের দরজায় যখন আওয়াজ আসে, ভেতর থেকে প্রহরী ডাক দিয়া বলেন, কে গো জান্নাতের দরজায় আঘাত করে? এমনি তাকায়া দেখে জান্নাতের গেটের বাহির থেকে ডাক আসে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আগে জান্নাতের গেট খুলতে মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে। ফাল জান্নাতু লা ইয়াদখুলুহা আহাদুন ক্বাবলা মুহাম্মদ। নবীজির আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বিলাল, আমি মুহাম্মদ যখন জান্নাতে প্রবেশ করলাম, ওরে বিলাল, এই দুনিয়ার জালেমরা
এই দুনিয়ার ক্ষমতাওয়ালারা তোকে কোনো দাম দেয় না, তোকে গোলামের ঘরের গোলাম, বাদাম্মার ঘরের বাদাম্মা বলে ডাকে। রে বেলাল শুন, আমি নবী মুহাম্মদ যখন জান্নাতে প্রবেশ করলাম, এমনি তাকায়া দেখি আমি নবীর আগে আগে তুই বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের কাছে আজকে এই সমস্ত লোকের দাম নাই, কিন্তু কিয়ামতের দিন তারা আল্লাহর আদালতে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। উমাইয়ার গোলাম ছিলেন, দেখতে কালো, বাড়িও এই দেশে না। অন্য দেশ থেকে যদি আমাদের এলাকায় বাড়ি করে, তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় তাকে বাদাইম্মা বলে। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক জায়গায় শুনছি বিদিশা বলে। আবার অত শুদ্ধ করে না, বিদিশার ঘরের বিদিশা, আর নাইলে মনের জ্বালাটা মিটে না ঠিক মতো। বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলাম, দেখতে সুন্দর না, কালো। এই কালো গোলামটাকে ইসলাম আনার অপরাধে উমাইয়া আর আবু জাহেল মরুভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, তার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে। বিলালকে যখন অত্যাচার করে, কোন বর্ণনায় পাওয়া যায় বিলাল আল্লাহ বলে ডাকে, কোন বর্ণনায় পাওয়া যায় বিলাল আহাদ আহাদ বলে চিৎকার করে, আর কোন বর্ণনায় পাওয়া যায় বিলালকে যখন অত্যাচার করে, তার উপর দিয়ে যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, বিলাল চিৎকার করে বলে আল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলালের পাশ দিয়ে যায়। আবু বকর বলে, বিলাল, তোকে ইসলামের জন্য মারবে, তোকে ঈমানের জন্য মারবে, আমি আবু বকর তো এটা সহ্য করতে পারি না রে বিলাল। কিন্তু তুই তো আরেকজনের গোলাম, আমি তো তোকে কোনো সাহায্য করতে পারি না, কিন্তু পরামর্শ তো দিতে পারি। হে বিলাল, এরা বহুত্ববাদীতে বিশ্বাসী, এরা বহু খোদায় বিশ্বাসী, আর তুই এদের সামনে চিৎকার দিয়া বলিস আল্লাহু আহাদ। এরে বিলাল, আমাদের আল্লাহ তো আমাদের অনেক কাছে। আল্লাহ কি কাছে না দূরে? আর একটু জোরে বলে। সাহাবাই কেরাম আল্লাহ নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আল্লাহ কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে হয় তাহলে আল্লাহরে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে আওয়াজ দিয়ে ডাকবো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কাছে না দূরে, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছে। এখন সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাছের তো একটা ব্যাখ্যা আছে, আপনারাও তো আমার কাছে, হুজুরও আমার কাছে, কাছের তো একটা ব্যাখ্যা আছে, কতটুকু কাছে? আল্লাহ এইটাও আয়াত নাজিল করে জবাব দিয়েছেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের শাহ রোগের চাইতেও আরো কাছে। এরে বিলাল, আল্লাহ তো আমাদের শাহ রোগের চাইতেও আরো কাছে। তুই যদি আস্তে বলস তাও আল্লাহ শুনবে, তুই জোরে বলিস না, আস্তে বল, তাইলে তোর মাইকটা একটু কম দিবে। হযরত বিলাল বলেন, ঠিক আছে হুজুর, কালকে থেকে আস্তে বল।
পরের দিন বিলালের পাশ দিয়া যায়, গিয়ে দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে লাল হয়ে গেছে। এইবারও বিলাল চিৎকার করে বলেন, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোকে না কালকে বুঝিয়ে বললাম যে তুই একটু আস্তে বল, তাইলে তোর উপরে অত্যাচার আর নির্যাতন একটু কম আসবে। হুজুর ঠিক আছে, কালকে থেকে আস্তে বল। পরের দিন যখন যায়, গিয়ে দেখে বিলালের গলা উটের গলার সাথে ঝুলাইয়া মরুভূমিতে ছেড়ে দিছে। এইবারও বিলাল চিৎকার করে বলে, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুইও গাওরা কম না, তোরে এতবার বুঝাইয়া বললাম, এরপরও তুই চিৎকার করে করে বলস আল্লাহু আহাদ, ঘটনা কি? এইবার বিলাল ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, ওই বেঈমান কাফেররা যখন আমাকে অত্যাচার করে, ওই বেঈমান জালেমরা যখন আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, আর আমি বিলাল যখন চিৎকার করে আল্লাহু আহাদ বলে ডাক দেই, হ্যাঁ আবু বকর শুনেন, আমি বিলাল তখন আর কাফেরদের অত্যাচার ঠার পাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, ঈমানের জন্য তোর এত ভালোবাসা, আল্লাহর জন্য তোর এত ভালোবাসা, আর আমি আবু বকর তোকে এইভাবে অত্যাচার সহ্য করতে দেখবো, এটা হতে পারে না। গেলেন তার মালিক উমাইয়ার কাছে, গিয়ে বলে, উমাইয়া, এই কালো গোলামটারে মারতে মারতে শেষ করে ফেলতেছো, দাও এই গোলামটারে আমার কাছে বিক্রি করে দাও, আমি এই গোলামটারে কিনে ফেলবো। উমাইয়া বুঝছে যে আবু বকর এমনি এমনি আসছে না, জাতি বাইরে উদ্ধার করতে আসছে। বলে, এমন দাম চামু, আবু বকরের আর গোলাম কিনন লাগতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার এই চিন্তা বুঝতে পেরেছিলেন। সে যে মনে মনে এটা ভাবতেছে, আবু বকর উপলব্ধি করেছেন। এইবার আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি মনে করতেছো তুমি চড়া দাম চাইলে আমি বিলালকে খরিদ করব না, কিনবো না? হে উমাইয়া, শুনে রাখো, আমি আবু বকরের সমস্ত ধন সম্পদ যদি বিক্রি করতে হয় করব, তবু বিলালকে আমি আজাদ করে ছাড়ব। এই জন্য বিলালকে বলা হয় মাওলা আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম। উমাইয়ার কাছ থেকে বিলালকে কিনে বিলালকে বলে, বিলাল, যেই আল্লাহর জন্য, যেই ঈমানের জন্য তুই এতদিন অত্যাচার সহ্য করেছিস, সেই আল্লাহর জন্য আজকে আজাদ করে দিলাম। এত ভালোবাসা ঈমানের জন্য, ঈমানকে প্রতিষ্ঠা করতে এত ত্যাগ আর এত বিনিময়। শুধু তাই নয়, একদিন জুমার খুতবায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যে কষ্ট সহ্য করেছে, এইটা আর কেউ সহ্য করে নাই। এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার নামটা বললেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, তোমার নাম কি? ওই সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আমার নাম খাব্বাব। হে খাব্বাব, তুমি ইসলামের জন্য কি করেছো আমি জানি না, বলো তুমি ইসলামের জন্য কি করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, আমার জবান দিয়ে বলতে হবে না আমি ইসলামের জন্য কি করেছি। আমার পিঠ আর কোমর থেকে আমি কাপড়টা সরাই, আমার পিঠ আর কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার পিঠ আর কোমর থেকে কাপড় সরালেন। আমিরুল মুমিনিন দুই হাত দিয়ে তার চোখ ঢেকে ফেলেছেন। কাপড় ছেড়ে দিয়ে, খাব্বাব, এত আশ্চর্য কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। তোর পিঠের মধ্যে গোশত নাই কেন রে খাব্বাব?
তোর কোমরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, ইসলাম আনার অপরাধে, ঈমান আনার অপরাধে ওই পয়সাওয়ালারা, ওই জালেমরা, ওই ক্ষমতার অধিকারীরা আমি খাব্বাবকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়াইয়া দিছে। আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে, আর আমার পিঠ আর কোমর থেকে গোশত চর্বি খসে খসে আগুন নিভত, তারা আবার আগুন জ্বালায়া দিত। এইভাবে আমাকে অত্যাচার করত আর বলতো, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি, ইসলাম ছাড়বি, ঈমান ছাড়বি, নয়তো জীবন দিবি। আমিও তাদেরকে জানিয়ে দিয়েছি, হে আমিরুল মুমিনিন, আমি তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি যে হে মক্কার কাফেররা, হে জালেমরা, হে ক্ষমতাওয়ালারা, শুনে রাখো, আমি খাব্বাবের একটা জীবন তোমরা এইভাবে নষ্ট করে দিতে পারো, আল্লাহ যদি আমাকে 10টা জীবন দান করে, আমি খাব্বাব আমার 10টা জীবন ঈমানের রাস্তায়, ইসলামের রাস্তায় বিলিয়ে দিব, তবু ঈমান ছাড়তে পারবো না। সুতরাং আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আজ পর্যন্ত এই অত্যাচার অব্যাহত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবং এই অত্যাচার আজ পর্যন্ত অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত এই নির্যাতন চলবে। কিয়ামত পর্যন্ত এক দল থাকবে যারা নির্যাতন করবে, আরেক দল থাকবে যারা নির্যাতন ভোগ করে ঈমানের ঝান্ডা, ঈমানের পতাকা উত্তোলন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন যে আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু ঈমান আনছি এতটুকু বলাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়া যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না? একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাজারে যখন দেখবেন হান্ডি পাতিল নিয়ে বসে, মাটির পাতিলা নিয়ে বসে, তখন সে খুব সুন্দর করে বয়ান করে, ভাইয়েরা আমার, আমার মাটির পাতিল খুব ভালো, যদি নেন গো অনেক দিন যাবে, কিছু হবে না, আমারটা নিতে পারেন। আছে কিনা? নাই। তার বয়ান শুনে কি আপনি সাথে সাথে নিয়ে নেন? এটা বাজায় বাজায় দেখে, এটা হাতে নিয়ে একটা বাড়ি দেয়, বাড়ি দিলে যদি আওয়াজটা একটু ভিজা ভিজা হয় তাহলে বুঝে যায় এটার মধ্যে কিছু সমস্যা আছে, আর বাড়ি দিলে যদি আওয়াজ করে তাহলে বুঝে যে এটা ঠিক আছে। আবার যেটা একটু ভিজা ভিজা, এটারে চেক করার লেগে আবার পানিতে নিয়ে ভিজা। জোরেগণ ঠিক কিনা? সামান্য একটা মাটির পাতিলা আপনি পরীক্ষা করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া খরিদ করেন না। আল্লাহ বলেন, যেই ঈমান, যেই মহামূল্যবান বস্তুর কারণে কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত পাবি, এইটাও আমি না বাজায়া ছাড়তাম না। এই ঈমানের কত মূল্য আর কত দাম, এই দুনিয়াতে ঈমানের দাম বুঝে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন তেড়ে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে ফেটে যাবে। জাহান্নামের এই ক্রোধ দেখে, জাহান্নামের এই অগ্নিচক্ষু দেখে পয়গম্বরগণ ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিরিয়ালে মানুষকে দাঁড় করিয়ে দিবেন। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, ও পাপাচারীরা, হ্যাঁ অপরাধীরা,
তোমরা আজকে নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। দুইটা সিরিয়াল হয়ে যাবে, একটা দল যাবে জান্নাতে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে এর মধ্যে একটা দল থাকবে যাদের ঈমানটা ঠিক ছিল কিন্তু কোনো আমল না থাকার কারণে জাহান্নামে যাবে। ওই দলটা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জ্বলবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নাম থেকে তুলে আনার জন্যে। জাহান্নাম থেকে যখন তুলে আনা হবে, আগুনে পুড়তে পুড়তে দেহটার মধ্যে কিছু নাই, দেহটার মধ্যে রক্ত মাংস কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ওই দেহটার মধ্যে যা যা দরকার সব কিছু ফিট হয়ে যাবে। আর শুধু ঈমানটুকু থাকার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে। শুধু ঈমানটা থাকার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবে। তাহলে এত বড় সম্পত্তি যার আছে তার উপরে নির্যাতন আসবে না? এত বড় সম্পত্তি যার কাছে আছে তার কাছে পরীক্ষা আসবে না? আজকে মুসলমানরা জায়গায় জায়গায় এই পরীক্ষা দিচ্ছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, আমার ফিলিস্তিনি ভাইয়েরা শুধু ঈমান আনার অপরাধে অকাতরে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। আর কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, তারা মুসলমান। এই একটা পরিচয়ের কারণে আজকে তাদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতকে সুসংবাদ দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে নির্যাতন আসবে, তোমাদেরকে নির্যাতন করা হবে, তোমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হবে, কিন্তু নিরাশ হয় না। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন একটা পাথরের নিচে এক ইহুদি লুকাবে, ওই পাথর ডাক দিয়া বলবে, ও মুসলমানেরা, এই নিমুখ হারামটারে আগে শেষ করো। গাছের পিছনে গিয়া লুকাবে, গাছ ডাক দিয়া বলবে, ও মুসলমানেরা, ও ঈমানের ঝান্ডাদারীরা, আমার পিছনে একটা বেঈমান কাফের নিমুখ হারাম ইহুদি লুকাইছে, এই নিমুখ হারামটারে আগে শেষ কর। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই সারা পৃথিবী জুড়ে কালিমার পতাকা উড়বে। সুতরাং নিরাশ হওয়া যাবে না। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে নিয়ে ক্ষমতাওয়ালারা, ক্ষমতাশীলরা তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, নির্যাতন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হতে পারো, যদি এই পরীক্ষায় তুমি সফল হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ জানি কে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। যে ঈমানের দাবিতে সত্যবাদী হবে সে এই দুনিয়াতেও সফল কাম, এই দুনিয়াতেও সফল কাম, আর পরকালে তার জন্য রয়েছে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত। তাইলে আমাদের উপরে যত নির্যাতন, যত অত্যাচার, যত হয়রানি এই ঈমান আনার কারণে হয়েছে, হচ্ছে, হবে, এর একটাই সলিউশন, সেইটা হলো ঈমানের দাবিতে সত্যবাদী থাকতে হবে। আমার পরিবার যায় যাক, আমার হাত যায় যাক, আমার পা যায় যাক, আমার বংশ যায় যাক, আমার জান যায় যাক, ঈমানের দাবিতে আমি ঈমান হারা হতে পারবো না। এতটুকু ঈমান যদি আমাদের মনে রাখতে পারি, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গেছেন, এই পুরা পৃথিবী জুড়ে একদিন কালেমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ।